আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم ببركته بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين المتين المبين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আসুন কিছু বলা ও শোনার পূর্বে আকায়ে নামদার মাদানিয়ে তাজদার রহমতে আলম নূরে মুজাসসম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার বারগাহে রিসালাতে ভক্তি ভরে একবার মুহাব্বতের সহকারে ঝুমঝুম করে দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদানা Allahumma salli ala maulana Muhammad wa ala ali sayyidina sallu ala Muhammadin सल्लो अला मोहम्मद हरदम ज़बान से निकालो हरदम ज़बान से निकालो शाफियाना मोहम्मद अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मोहम्मद सय्यदना लाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, खुश रवा अर्श पे उड़ता है फरेरा तेरा, खुश रवा अर्श पे उड़ता है फरेरा तेरा। तमाशा तो देखो कि दोज़ख की आतिश, तमाशा तो देखो कि दोज़ख की आतिश लगाए खुदा और बुझाए मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम, लगाए खुदा और बुझाए मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। मुअज्जज आज पवित्र ঈদ উল ফিতরের দিন। সমগ্র মুসলমান একত্রিত হয়ে সমস্ত নিজ নিজ জায়গায় জায়গায় আজ ঈদ উল ফিতরের নামাজকে আদায় করে থাকেন। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার লাখ লাখ শুকরিয়া যে আজ আমরা গোটা এক মাস ভর
নামাজ, তারাবিহ, রোজা সবকিছু পালন করার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে একটা দিন দান করেছেন, তার নাম হলো ঈদ। তার নাম হলো ঈদ। ঈদ মানে হচ্ছিল খুশির উৎসব। তো মুসলমান, আজকের যে একটা দিন, যে এক খুশির দিন, রব্বুল আলামিন সমস্ত মুসলমানদেরকে এক জায়গায় করে তারা ঈদের নামাজ পড়েন। নামাজ পড়ার পর কি করে থাকে? রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার সুন্নত মোতাবেক এবং সাহাবা একরামদের সুন্নত মোতাবেক সব এক একজনের সঙ্গে মুসলমানের সঙ্গে মুআনাকা করতে থাকে, মুসাফা করতে থাকে। এই যে গলায় লাগানো, এটা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত। সাহাবায়ে কেরামগণ নিজ নিজ একর অপরকে তানারা কি করতেন? মুসাফা করতেন এবং মুআনাকা করতেন। এটা সাহাবায়ে কেরামদের সুন্নাত এবং রাসূলে পাকের সুন্নাত। মুসলমান, আজ আমরা পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করতে এসেছি। বলছে ঈদুল ফিতরের নামাজ ওয়াজিব নামাজ। ঈদুল ফিতরের নামাজ যেই ব্যক্তি ঈদের দিন ফজরের নামাজকে আদায় করলো, ফজরের নামাজ আদায় করার পর মসজিদ থেকে বার হয়ে গেল, মসজিদ থেকে বার হয়ে যাওয়ার পর কোনো এতিম বাচ্চাকে রাস্তায় দেখতে পেল, রাস্তায় দেখার পর সেই বাচ্চার মাথায় আদরের সহকারে হাত বুলালো, তাকে কিছু দান খায়রাত করলো। মহান আল্লাহ রব্বুল আলামিন বলতে আছেন, তার গুনাহকে আমি মাফ করে দিই। মুসলমান, এতিম বাচ্চা যদি আপনি তাকে মহব্বতের সহকারে, ভালোবাসার সহকারে তাকে যদি আদর করেন, মাথায় যদি হাত বুলিয়ে দেন, মহান আল্লাহ রব্বুল আলামিন গুনাহকে মাফ করে দেন। একজন মুমিন আর একজন মুমিনকে যদি ক্ষমা করে দেয়, তাহলে মহান আল্লাহ রব্বুল আলামিন গুনাহকে মাফ করে দেন। বিরাদার, আজ আমরা ঈদের দিন এসেছি। যে যার সঙ্গে কাউরের দুশ্মনী থাকতে পারে, কাউরের এক একজনের কথা না বলা হতে পারে, কিন্তু মুসলমান, ঈদ হলো একটা ঈদের উৎসব, একটা খুশির দিন। সেই দিনে রব্বুল আলামিন বলছেন, তোমরা নিজেরা সমস্ত রাগকে মিটিয়ে দিয়ে, সমস্ত হিংসাকে মিটিয়ে দিয়ে নিজেদের মধ্যে তোমরা মুআনাকা করতে থাকো, মুসাফা করতে থাকো। যখন মিলে যাবে এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে, আমি আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে তোমার গুনাহকে মাফ করে দিই। আজ আমরা মুসলমান, আমাদের দোয়া কবুল হয় না কেন? আমরা এত নামাজ পড়ে আসছি, এত রোজা করে আসছি, আল্লাহর দরবারে তবুও কেন দোয়া কবুল হয় না? তার কারণ হলো একটাই, যে আমাদের অন্তর কিন্তু এখনো পরিষ্কার হয়নি, দিল পরিষ্কার নেই। মুসলমান, যার অন্তর পরিষ্কার থাকবে, যার দিল পরিষ্কার থাকবে, মহান আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেবেন, আর তার দোয়াকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করে থাকেন। আজ আমরা মুসলমান এই পবিত্র ঈদের নামাজ পড়তে এসেছি। আজ আমরা ঈদের দিনে নিজেদের মধ্যে মুসাফা করে, মুআনাকা করে, রসুলে পাকের সুন্নতকে আদায় করে, সাহাবা ইকরামের সুন্নতকে আদায় করে আমরা নিজ নিজ বাড়ি যাব। আজ আল্লাহ তাবারক ওয়া তাআলা পরওয়ারদিগার আলম খাল্লাকে বেনিয়াজ এই পবিত্র ঈদ আমাদের মধ্যে দিয়েছেন এবং আমরা রোজা রেখে এসেছি। রোজাদার ব্যক্তি যারা, রোজাদার ব্যক্তিদের জন্যে রব্বুল আলামিন জান্নাতের রায়্যানকে সৃষ্টি করে রেখেছেন। শুধুমাত্র রোজাদার ব্যক্তি যারা হবে, সেই জান্নাতের রায়্যানের মধ্যে তারাই একমাত্র ঢুকতে পারবে। আজ আমরা মুসলমান ফরজ নামাজকে ত্যাগ করে দিতে আছি, আমরা রোজাকে ত্যাগ করে দিতে আছি, দুনিয়াতে আমরা পড়ে রয়েছি মুসলমান। তো আমাদের চিন্তা করতে হবে,
যে আমরা 5 ওয়াক্তে নামাজ পড়বো, ঈদ চলে গেল মানে মসজিদ খালি হয়ে গেল, এটা আমাদের দেখলে হবে না। আমাদের যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রতি নামাজকে ফরজ করেছেন, ঠিক তদ্রূপ ভাবে রোজা চলে যাওয়ার পরও, ঈদ চলে যাওয়ার পরও আমাদেরকে কিন্তু 5 ওয়াক্তে নামাজ পড়তে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যেন গুনাহকে মাফ করে দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ইবাদতকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।